সম্মানিত আমাদের প্রিয় সংগঠন এশিয়া উপমহাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলন, এশিয়ার একটি ছোট্ট দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা গান্ধে পুষ্পে ভরার আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রক্ত ভেজা অত্যাচার, নির্যাতন, নিপীড়নের পিরামিডে গড়ে ওঠা আমাদের এই প্রিয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায় নিরন্ন মানুষের মুক্তির ঠিকানার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ঐতিহাসিক উপজেলা সন্দেহ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই, বিশিষ্ট সংগঠক, রাজনীতিবিদ জনাব সিরাজুল ইসলাম ভাই, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সৈনিক কাফেলার সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশের মানুষ আজকে বলেন আওয়ামী লীগ নাকি স্বাধীনতার জন্য? আওয়ামী লীগ স্বাধীনতার নয়, মরহুম শেখ মুজিব স্বাধীনতার নেতৃত্ব দেয় নয়। স্বাধীনতা হয়েছে আমার বাংলার 7.5 কোটি মানুষ 9 মাস সশস্ত্র পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি। বিজয় লাভ করার পর 53টি বছর বাংলার মানুষ মুক্তি যোদ্ধাদের আশা আকাঙ্ক্ষা, 7.5 কোটি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, 53 বছরের প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা এখনো পর্যন্ত বিলাতে পারি না। 2024 সালে 36শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে 1583 জন জামাল ছেলেরা, আমার আবু সাইদ মোক্তা, ফয়সালের সন্ত আর ওয়াসিম আকরাম সহ বাংলার এই রাজপথে রক্ত ঢেলে দিয়ে 36শে জুলাই আমরা একটি গণঅভ্যুত্থান এবং বিপ্লব পেয়েছি, যেটাকে বলা হয় স্বাধীনতার পূর্ণতা, দ্বিতীয় স্বাধীনতা। 1971 সালে স্বাধীনতা ঘোষণা হয়েছে, আর স্বাধীনতার পূর্ণতা পেলাম 2024 সালে 36শে জুলাই, 5ই আগস্ট আমরা স্বাধীনতার পূর্ণতা পেয়েছি। প্রিয় ভাই, শেখ মুজিব আপনি ক্ষমতায় আসলেন পাকিস্তান কারাগার থেকে, আওয়ামী লীগকে নিয়ে আপনি সরকার গঠন করলেন, মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধার চেতনা জাতীয় সরকার আপনি গঠন না করে এককভাবে আওয়ামী লীগকে নিয়ে আপনি সরকার গঠন করেছিলেন। সরকার গঠন করে কি করলেন? আমাদেরকে দিলেন 74-এর দুর্ভিক্ষ, 72 সালে দিলেন হাইজাক, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, পাটের গুদামে আগুন, ব্যবসা ধ্বংস, শিল্প কারখানা ধ্বংস। এরপরে আসলো 74-এর দুর্ভিক্ষ। 74-এর দুর্ভিক্ষে 23 লক্ষ আমার বাংলাদেশের অবক্ত মানুষ আমরা শহীদের, দুর্ভিক্ষের কারণে আমরা নিহত হলাম, দুর্ভিক্ষ খাওয়ার অভাবে আমরা মরে গেলাম। শেখ মুজিব উপাধি নিয়ে আসলেন জড়িয়ে আজকে উপস্থিতি, এই দুর্ভিক্ষের কথা আমরা আজকে জামাত ইসলামী দুর্ভিক্ষের সমস্ত ইতিহাস আপনাদের জামাত কর্মীদের জানা রয়েছে। আজকে দুর্ভিক্ষের কথা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ইনভেস্টর সামিটের মধ্যে দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে খেলে দিয়েছেন।
এই হলো আওয়ামী লীগের ইতিহাস। আপনারা শুধু দুর্বৃত্ত নয়, শেখ মুজিব সাহেব আপনি সংবিধান রচনা করলেন। এই সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা, ৭.৫ কোটি বাংলার মানুষের সংবিধান ছিল না। আপনাদেরকে ভারত যেই প্রেসক্রিপশন দিয়েছে সেই অনুসারেই তথ্যর কারালের মাধ্যমে সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এরপরে প্রিয় ভাই ৯৬টি শেখ হাসিনা ক্ষমতায় আসবে। ওই ৫ বছরে কি হয়েছে ঘুরে দেখতে গেলে অনেক। ১৮ বছর আপনারা ক্ষমতায় আসলেন, দেশ শাসন করলেন। শেখ হাসিনা এই ১৮ বছরে আপনি সবচেয়ে বেশি আঘাত করেছেন জামাত ইসলামীকে, সবচেয়ে বেশি আঘাত করেছেন ইসলামের উপরে, সবচেয়ে বেশি আঘাত করেছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে। তাই বলতে চাই শেখ হাসিনা আপনি ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানের দুশমন, স্বাধীনতা সার্বভৌমত্বের দুশমন হলো শেখ হাসিনা। আপনি বক্তৃতা দিয়ে বলেন আমার কি দোষ, আমি কি অপরাধ করেছি? শেখ হাসিনা আপনি অপরাধ করেছেন, দুনিয়ার হত্যাকাণ্ড সংঘটিত করেছেন। আপনি অপরাধ করেছেন বাংলাদেশকে ভারতের গণরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছেন। আপনি অপরাধ করেছেন আমার প্রিয় নেতা মওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। আপনি অপরাধ করেছেন আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদী বাংলার ১৮ কোটি মানুষ নয়, পৃথিবীর ১৭২ কোটি মুসলমানদের হৃদয়ের নেতা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করে কারাগারে হত্যা করেছেন। বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির কি অপরাধ? এরা তো ক্ষমতায় যাবে না, এরা তো তরুণ ছাত্র সমাজের কাছে কোরআনের দাওয়াত দেয়। আপনি সেই ছাত্র শিবিরের উপর এক এক করে শুধু সাইদি সাহেবের রায়ের বিরুদ্ধে রাজপথে মিছিল করতে এই অপরাধে ১১৭ জন ছাত্র শিবিরের নেতা কর্মীকে রাজপথে আপনি হত্যা করেছেন। আপনি অপরাধ খুঁজে পান না। আপনি অপরাধ করেছেন বাংলাদেশের অর্থনীতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। আজকে বাংলাদেশে $263 বিলিয়ন শেখ হাসিনা আর ওনার বোন শেখ রেহেনা শেখ পরিবার বিদেশে পাচার করেছে। $283 বিলিয়ন বিদেশে পাচার করে দিয়েছে। 18 বছরে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। 8টি ব্যাংক এখন বন্ধ হওয়ার পথে। লুটপাট এভাবে করেছেন শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনা, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পার্টি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ন্যায় লীগ, ব্যবসায়ী লীগ, সর্বশেষ ওলামা লীগ। কথা বলেছিলেন সেই কথাগুলোর মধ্যে একটি ছিল বাংলাদেশে জামাত ইসলামীর আমরা সকলেই চলে গেলেও নেতৃত্বের কোনো সংকট হবে না। এই কথা বলেছিলেন শহীদ মওলানা মতিউর রহমান নিজামী। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর এই সংগঠনকে আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছে দেশ এবং বিদেশে। ঠিক কিনা বলেন? এই ডাক্তার শফিকুর রহমান সাহেব মওলানা নিজামীর হাতে গড়া নেতৃত্ব, তিনি যেই কথা বলেছিলেন নেতৃত্বের সংকট হবে না, আজকে সেই কথাই বাংলাদেশে প্রমাণিত হয়েছে। আজকে আমরা সন্দ্বীপবাসীর কাছে প্রাক্তন ছাত্র নেতা আলাউদ্দিন সিকদারের মতো প্রতিশ্রুতিশীল সম্ভাবনাময় এই জনপদের নেতাকে আজ আমরা আপনাদের সামনে হাজির করেছি। এই নেতা যদি
সুযোগ পায় এই সন্দ্বীপের চেহারা পাল্টে যাবে। এই সন্দ্বীপ হবে রাজনৈতিক হানাহানি মুক্ত সন্দ্বীপ। এই সন্দ্বীপ হবে সেই রিসোর্ট একটি দ্বীপ হিসাবে এই সন্দ্বীপ গড়ে উঠবে। এটি একটি শান্তির দ্বীপ হিসাবে এই সন্দ্বীপ গড়ে উঠবে। সংগ্রামী ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ নির্বাচনের আগে একটি ভালো নির্বাচনের জন্য আওয়ামী লীগের বিচার প্রথমে চায়। ভালো একটি নির্বাচনের জন্য নির্বাচনী সংস্কার চায়, মৌলিক সংস্কার চায়। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূসের মতে আমরা প্রচন্ড দেশ প্রেম লক্ষ্য করি, ঠিক কিনা বলেন? আমরা মনে করি এই মানুষটি বাংলাদেশকে একটি ভালো ব্যবস্থাপনার উপর তুলে দেওয়ার জন্য কাজ করছে বলে আমাদের মনে হয়, এবং বাংলাদেশের মানুষও তাই মনে করে। 15-16 বছরের জঞ্জাল 6 মাসে কি সরানো সম্ভব? 6 মাসে সরানো সম্ভব না। আমরা তাকে প্রয়োজনীয় যৌক্তিক সময় দিতেও অনেকেই চাচ্ছি না। আওয়ামী লীগ বলছিল উন্নয়ন, উন্নয়ন এবং উন্নয়ন। সংস্কারের সময় না দিয়ে দেশকে একটি ভালো ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই সরকারকে যেটুকু সুযোগ দেওয়া দরকার সুযোগ না দিয়ে আমরাও কেউ কেউ নির্বাচন নির্বাচন বলে আমরা জিকির করছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় বিভক্তির রাজনীতি বন্ধ করতে হবে। বাংলাদেশকে যদি তার সত্য বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। বাংলাদেশকে যদি ভালো অবস্থার দিকে নিয়ে যেতে হয় তাহলে আগামী দিনে নতুন রূপে, পুরান রূপে, কোন রূপে কোন স্বৈরাচার যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে তার পথ চিরতরে বন্ধ করতে হবে। এই কারণে বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার পালাবদল চায় না, একটি মৌলিক পরিবর্তনের মাধ্যমে যেই বাংলাদেশকে তছনছ করা হয়েছে এই সম্ভাবনার বাংলাদেশকে গড়ে তোলার জন্য নতুন প্রজন্ম প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের দেশপ্রেমী প্রতিশ্রুতিবদ্ধ। তাই আমরা সন্দ্বীপের এই কর্মী সমাবেশ থেকে দেশের বর্তমান এই প্রেক্ষাপটে আমরা পরিষ্কার করে বলতে চাই, ইনভেস্টমেন্ট সামিট যেটা হয়েছে, আশিক চৌধুরী কম বয়সের প্রতিশ্রুতিশীল ব্যবসায়ী নেতৃত্ব, তার একটি ব্রিফিং, তার একটি বক্তব্য বাংলাদেশের এই সন্তানের সকল ইনভেস্টরদের মাঝে সাড়া জাগিয়েছে, ঠিক কিনা বলেন? এইভাবে নতুন দুয়ার যে বাংলাদেশের খুলছে, আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করে একটি আদর্শ ভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জনপদের প্রতিশ্রুতিশীল নেতা আলাউদ্দিন সিকদারকে এই জনপদে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি।
দিচ্ছি, আপনারা কি তাকে গ্রহণ করলেন? সংগ্রামী ভাইরা আমার, আগামী দিনগুলোতে তার নেতৃত্বে সন্দ্বীপ এগিয়ে যাক, এই দোয়া মহান রব্বুল আলামিনের কাছে করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।